অস্ত্রধারী ফরেস্ট ফোর্স নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি সুন্দরবনের গহীন থেকে গহীনে বাঘ মামার দেখা পাওয়ার জন্য। আসলেই কি আমরা বাঘ মামার দেখা পাব? তবে আমরা হতাশ হইনি। বাঘ মামার দেখা না পেলেও এইখানে আমরা হরিণের দেখা পেয়েছি। হঠাৎই আমাদের কাছে খবর এলো কটকা খালে নাকি 2টা শাবক সহ একটা বাঘের দেখা পাওয়া গেছে। তাই আমরা এখান থেকে ছোট নৌকায় করে ছুটে চলেছি সেইখানে বাঘ মামার সঙ্গে দেখা করতে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুন্দরবনের গহীন থেকে আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি দিদার। সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় সকাল। মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। আসলে গতকাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং ভোর থেকে বৃষ্টিটা একটু কম। তাই মাঝ নদীতে আমাদের জলফরিংকে নোঙর করে আমরা যাচ্ছি কটকা পয়েন্টে। এখানে নাকি বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন দেখি আমাদের ভাগ্যে কি আছে, বাঘ মামার সঙ্গে দেখা হয় কি না। বাঘ মামার সঙ্গে দেখা হোক বা না হোক, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কটকা খাল ও বঙ্গোপসাগরের মোহনা। কটকা খাল এই স্থানে এসে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। কটকা খালের এই মিলন স্থান থেকে আমরা আরও একটি ছোট খালের মধ্যে দিয়ে রওনা হলাম জামতলা সি বিচের উদ্দেশ্যে। এখন ভাটার কারণে খালের পানি অনেকটাই নিচে, যা খালের দুই পাশ দেখে বোঝা যাচ্ছে। ভাটার কারণে খালের পানি বেশ অনেকটা নিচে নেমে গেছে, যার কারণে আমাদের টিমের মহিলা ও বয়স্ক সদস্যদের এই ঘাটে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে। এদিকে আবারও টিপ টিপ করে বৃষ্টি শুরু হওয়ায় আমাদের গাইড আমাদেরকে বলল সামনে কটকা পয়েন্টের ওয়াচ টাওয়ার আছে, ওইখানে যে স্থান নিতে। ওয়াচ টাওয়ারে আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি, আর এই সুযোগে ওয়াচ টাওয়ারের উপরে উঠে কটকা পয়েন্টের আশেপাশের সৌন্দর্য উপভোগ করছি। দর্শক, আমরা এখন এসেছি সুন্দরবনের কটকা পয়েন্টের জামতলা সি বিচ। এখানে যদিও এসে কোনো জামতলা সি বিচ হলেও কোনো জাম গাছ পেলাম না, কিন্তু আমরা এখানে কমলা গাছ পেয়েছি। কমলা গাছে আমরা 3টা কমলা পেলাম। সুন্দরবনের কমলাগুলো দেখতে তো বেশ সুন্দরই, কিন্তু খেতে কেমন সেটা এখন আমরা টেস্ট করব। আসলে সুন্দরবনে কোনো কমলা গাছ নেই। এখানে এসে আমাদের প্রত্যেককে একটা করে কমলা দেওয়া হয়েছে সকালের নাস্তার জন্য, তাই একটু দুষ্টামি করলাম। এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তাই বৃষ্টি উপেক্ষা করেই আমরা আমাদের গানম্যানকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। যদি কোথাও বাঘ মামা ঘাপটি মেরে বসে থাকে আর সুযোগ বুঝে আমাদের অ্যাটাক করে বসে, তাই সেফটির বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। ঘাসের ওপরে ছড়িয়ে থাকা এগুলো হরিণের পটি। আসলে ফাঁকা স্থানে ঘাস খেতে আসা হরিণের দল আমাদেরকে দেখে এক ছুটে একদম বনের গহীনে চলে গেল, আর আমরা এগিয়ে চলেছি জামতলা সি বিচের দিকে। হাঁটতে হাঁটতে হঠাৎই কয়েকটা হরিণ আবারও আমাদের রাস্তার এপাশ থেকে ওই পাশে দৌড় দিল। বনের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। যদিও আমাদের সাথে গানম্যান আছে, তবুও মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। বনের কোথাও যদি কোনো বাঘ ঘাপটি মেরে বসে থাকে আর সুযোগ বুঝে আমাদের ওপরে অ্যাটাক করে। সব মিলিয়ে ভেতরে এক রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। গত পর্বে তো ভুলেই গেছি কিভাবে 2 রাত 3 দিনের এই সুন্দরবন প্যাকেজ ট্যুরে আসবেন বা কোন এজেন্সির মাধ্যমে আসবেন। আমরা যে ট্যুর এজেন্সির মাধ্যমে এসেছি তাদের ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে এই সুন্দরবন প্যাকেজ ট্যুরে আসতে পারেন। আমাদের এই প্যাকেজ ট্যুরে জনপ্রতি খরচ পড়েছিল মাত্র 7,000 টাকা করে। তবে এই প্যাকেজের মূল্য সিজন ভেদে 7,000 থেকে 10-12 হাজার টাকা পর্যন্ত ওঠানামা করে। এছাড়া আরও অন্যান্য এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা আরও লাক্সারিয়াস ট্যুরে আসতে পারেন, যেখানে আপনাদের জন্য এসি রুম থাকবে, এছাড়া আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থাকবে। তবে সেই ক্ষেত্রে অবশ্য জনপ্রতি 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে। গহীন বনের মাঝখান দিয়ে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটার পরে গাছের ফাঁক দিয়ে আমাদের সামনে হালকা হালকা ধরা দিচ্ছে জামতলা সি বিচ। এই বিচ জুড়ে সাদা সাদা ডিমের মতো বড় বড় বল দেখে আপনারা হয়তো ভাবতে পারেন
এগুলো কি বাঘের ডিম নাকি? আসলে না, বাঘের ডিম হয় না। এগুলো জেলেদের মাছ মারার জালের সঙ্গে থাকে। এগুলো জলোচ্ছ্বাসের সময় বড় বড় ঢেউয়ের সঙ্গে সমুদ্রের পানির সাথে এসে বিচে আটকা পড়েছে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় বড় বড় গাছগুলো উপড়ে সমুদ্রের পাড় জুড়ে পড়ে রয়েছে। এদিকে সুন্দরবনের মনোরম পরিবেশে এবং সমুদ্রের পাড়ে খোলামেলা জায়গা পেয়ে আমাদের টিমের বেশ কয়েকজন সদস্য সকাল সকাল ব্যায়াম করা শুরু করেছে। এতক্ষণ আমরা যেই পথে এসেছি এবার সেই পথেই ফিরে যাব। যে ঘাট থেকে নৌকা নিয়ে আমরা এখন যাব কটকা অফিস পাড়ার দিকে। ফেরার পথে হঠাৎ আমাদের চোখ আটকে গেল একটা গাছের ডালের দিকে। গাছের ডালে একটা বেশ বড়সড় মৌচাকের দেখা পেলাম। অনেক মোয়াল সুন্দরবনে আসে মধু সংগ্রহ করতে। এখানে মাছ মেরে এবং মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে অসংখ্য মোয়াল এবং জেলে পরিবার। বাহ, বনের মাঝখানে এমন রঙিন প্রজাপতির মেলা চোখে পড়বে তা কখনো কল্পনাই করিনি। বনের মাঝখান দিয়ে চলতে চলতে হঠাৎ তাল গাছের মাথায় বাবুই পাখির বাসা দেখে সেই কবিতার কথা মনে পড়ে গেল। বাবুই পাখিরে ডেকে বলেছে চড়ুই, কুড়ে ঘরের থেকে করো শিল্পের বড়াই। লোকালয় থেকে অনেক অনেক দূরে বনের মাঝখানে মাঝে মাঝে দুই একটা বন্যপ্রাণীর ডাক ছাড়া আর তেমন কোনো কিছুই শোনা যায় না। চারিদিকের এই নিস্তব্ধতা দেখে মনে হয় নিস্তব্ধতারও একটা ভাষা রয়েছে, যা বোঝার জন্য প্রকৃতির কাছে আসা প্রয়োজন এবং প্রকৃতিপ্রেমী একটা মন প্রয়োজন। জোয়ারের পানিতে এই মাছগুলো এসে ছোট ছোট গর্তে আটকা পড়ে আছে। আবারও যখন জোয়ারের পানি আসবে তখন তারা ফিরে যেতে পারবে নদীতে। তার আগে নদীতে যাবার আর কোনো পথ নেই, এখানেই আটকা পড়ে থাকবে। সুন্দরবনে আসলে বাঘের দেখা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তবে এরকম ছোট ছোট খাল দিয়ে নৌকা নিয়ে চলার সময় অনেক সময় বাঘের দেখা পাওয়া যায়। তবে আমাদের ইঞ্জিন চালিত এই নৌকার ইঞ্জিনে যেই শব্দ, তাতে বাঘের দেখা পাওয়া বেশ মুশকিল। কারণ আমরা আসার পূর্বেই ইঞ্জিনের শব্দ বাঘ মামাকে জানিয়ে দিবে এখানে কেউ আসছে। তখন সে আগেই সাবধান হয়ে বনের গহীনে প্রবেশ করবে। তবে এমন বিকট আওয়াজযুক্ত ইঞ্জিন চালিত নৌকায় না এসে বৈঠা চালিত ডিঙি নৌকা অথবা অল্প শব্দের কোনো নৌকায় আসলে বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি কটকা অফিস পাড়ার দিকে। সেখানেও দেখার মতো বেশ কিছু জায়গা রয়েছে। দেখতে দেখতেই আমরা চলে এসেছি কটকা অফিস পাড়ায়। এই ঘাটেই আমাদেরকে নামতে হবে। ঘাটে নেমেই আমাদের চোখে পড়ল দুইটা তিনটা বন্য শূকর। তারা বনের উন্মুক্ত পরিবেশে আপন মনে চড়ে বেড়াচ্ছে। বনের মাঝখান দিয়ে এই ট্রেল ধরে আমরা এগিয়ে চলেছি কটকা সি বিচের দিকে। বনের মাঝখান দিয়ে বিশেষ করে সমুদ্র উপকূল এলাকা দিয়ে উপড়ানো গাছ দেখলে বোঝা যায় গাছ আমাদের কত বড় বন্ধু, যা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে আমাদের প্রকৃতিকে এবং সুন্দরবনকে রক্ষা করে। দর্শক, আমরা এখন এসেছি বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্টের কটকা বিচে। তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কেরোসিনের গাছ। আসলে কেরোসিন কখনো গাছে হয় না, কেরোসিন হয় খনিতে। আমাদের গাইড আমাদেরকে বলল এই ফলগুলোকে নাকি কেরোসিন ফল বলে, যার কারণে এই গাছকে আপনাদের সঙ্গে কেরোসিন গাছ বলে একটু পরিচয় করিয়ে দিলাম। কটকা অফিস পাড়া ভ্রমণ শেষে আমরা এবার ছোট নৌকায় করে রওনা দিয়েছি আমাদের বড় লঞ্চের উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে।